ভোটের কারণে হোক বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে হোক, তারা আওয়ামী লীগ ওই ফেসিবাদী শক্তিকে তারা নিজেদের পকেটে রাখার চেষ্টা করেছে। প্রথম কথা হলো, আমাদের আমিরে জামাতের এই বক্তব্যটা একটা মানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি কিন্তু তাদেরকে মাফ করে দেওয়ার কথা বলেননি। তিনি বলেছিলেন, না, মাফ শব্দটা ব্যবহার করেছেন তো? না, তিনি বলেছিলেন যে এইখানে যে যারা ভুক্তভোগী, যারা তাদের দ্বারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, যারা হত্যার শিকার হয়েছে, তারা যে মামলাগুলো করবে, তারা যে এটার প্রতিশোধ নেওয়ার জন্য যে ব্যবস্থা, সেটাকে অ্যাপ্রিশিয়েট করি, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হব না। এটাকেই একটু ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু সেন্সটা কিন্তু ওইটা ছিল না। সেটাই আমি প্রশ্নটা করলাম। দুই নাম্বার হলো আপনাদের একটা অবদান কি তাহলে থাকবে? দুই নাম্বার হলো, আমরা দেখেছি দীর্ঘ ওই জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা দেখেছি বাংলাদেশের একটা দল তাদের সাথে একটা প্রচ্ছন্ন একটা তাদের সাথে সম্পর্ক রেখে চলছে, এবং নির্বাচনের সময় তো প্রকাশ্যেই তাদের দলের বিএনপির মহাসচিব প্রকাশ্যেই তিনি তাদের মামলা তুলে নেবেন, তাদেরকে ফ্রি করে দেবেন। না, আমাদের আমিরে জামাত তার মামলা তুলে নেওয়ার কথা বলেনি যে আমাদেরকে ভোট দিলে আপনাদেরকে ফ্রি করে দেব, আপনারা স্বাধীন হয়ে যাবেন, আপনাদের মামলাগুলো তুলে নেওয়া, এরকম দায়িত্ব নিয়েছেন। এবং অনেকেই ভোটের জন্য বলেছেন যে আপনারা আমরা তো একই, এরকমও বক্তব্য ওই সময়টা দিয়েছেন। তার মানে আসলে, এবং আমি দেখেছি আমাদের এলাকার কথাই যদি বলি, আমি অন্য এলাকার কথা বলবো না, আমাদের ঠাকুরের কথা যদি বলি, নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে সেখানকার যুবদল, মানে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী ছিল, যারা ছিল এলাকার ত্রাস, তারা ঠিক নির্বাচনের এক সপ্তাহ আগে হঠাৎ তারা প্রকাশ্যে চলে আসলো। তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলা নিয়েও তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, পুলিশ গ্রেপ্তার করছে না, এবং তারা বিএনপির পক্ষে তারা ইলেকশন করছে এবং ভোট ক্যাম্পেইন করছে। এবং পরবর্তী সময় দেখেছি নির্বাচনের পরবর্তী খুব অল্প সময়ের ভিতরে তাদের জামিনের ব্যবস্থাও হাইকোর্ট থেকে করে দেওয়া হয়েছে। সব মিলে বলা যায় যে আসলে ওই সময় নির্বাচনের কারণে হোক, ভোটের কারণে হোক বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে হোক, তারা আওয়ামী লীগ ওই ফেসিবাদী শক্তিকে তারা নিজেদের পকেটে রাখার চেষ্টা করেছে।